Okay, so first, what you have to do is you have to first look at the data. First, the dataটা দেখবা ডেটাটা দেখে ফার্স্টে দেখবা যে দেখো এখানে কি আছে, এখানে এইজ, অ্যাট্রিশন, বিজনেস, ট্রাভেল এগুলো সবগুলো আছে। কিন্তু এগুলা কিভাবে আছে বলো? এগুলা আছে হচ্ছে সবগুলা স্পেস দিয়ে একটা কলামের মধ্যে সবগুলা দিয়ে দিছে, তাই না? তাহলে আমরা যখন ডেটাটা লোড করব, আমরা ডেটাটা লোড করার আগে একবার এক্সেল ফাইলটা খুলে দেখব যে আমাদের ডিলিমিটার কোনটা, আমাদের কোন ডিলিমিটার দিয়ে করা আছে কিনা, টেবল আছে কিনা, সব ডেটা আছে কিনা, ঠিক আছে কিনা এটা আমরা দেখব। দেখার পর আমরা যেটা করব, আমরা পাওয়ার বিআইতে যাব, আমরা একটা ব্ল্যাঙ্ক রিপোর্ট নিব। ব্ল্যাঙ্ক রিপোর্ট নিয়ে আমার প্রথমেই যে কাজটা হবে, আমার কাজটা হবে গেট ডেটা, আমার ডেটাটা করা। আচ্ছা, যেহেতু আমরা আগে এক্সেল ফাইলটা দেখেছি, এক্সেল ফাইলটাতে আমরা কি দেখলাম? এক্সেল ফাইলটাতে আমরা দেখলাম যে ওটা একটা সিএসভি ফাইল ছিল। এর জন্য আমরা চলে যাব টেক্সট অর সিএসভিতে। তারপর আমরা আমাদের রিকোয়ার্ড ডেটাটা নিয়ে নিব। রিকোয়ার্ড ডেটাটা নিয়ে নেওয়ার পরে আমরা একটু ওয়েট করব, কারণ পাওয়ার বিআই খুব হেভি একটা সফটওয়্যার, এটা দিয়ে আচ্ছা। তারপর দেখো ততক্ষণে চলে আসছে। তো আমরা এটা জাস্ট লোড করে ফেলবো, কারণ আমাদের ফার্স্ট কাজটা হচ্ছে ডেটা লোড করা। আচ্ছা, এখন তোমরা যদি আমার স্ক্রিনটা দেখতে পাও, দেখো এখানে ফিল্টারটা বন্ধ করা আছে, আর এখানে ভিজুয়ালাইজেশন আছে, আর এখানে ডেটা আছে, ডেটাটা এখানে লোড হচ্ছে। এই যে দেখো ডেটাটা লোড হয়ে গেল। ডেটাটা লোড হলে এখন দেখবা জাস্ট একটা কলাম আছে, তার মানে ডেটাটাতে একটা কলাম আছে, আমাদের এটা ঠিক করে নিতে হবে। সো আমরা যাব ট্রান্সফর্ম ডেটা, তারপর ট্রান্সফর্ম ডেটা। ট্রান্সফর্ম ডেটাতে যাওয়ার পরে যেহেতু আমাদের একটা কলামেই সবকিছু আছে, আমরা চলে যাব স্প্লিট কলাম, স্প্লিট বাই ডিলিমিটার। তাহলে আমরা ডিলিমিটারে চলে গেলাম। এখানে দেখো পাওয়ার বিআর যে এআইটা আছে সেটা অটোমেটিক্যালি এটা নিয়ে নিয়েছে ট্যাব হিসেবে। তাহলে আমরা জাস্ট দিব হচ্ছে ওকে। আচ্ছা দেখো, ওকে দেওয়ার পর সব স্প্লিট হয়ে গেল। স্প্লিট হয়ে গেলে কি হলো? সব স্প্লিট ঠিকই হয়ে গিয়েছে, কিন্তু দেখো কলামের নামটা আসেনি। তো আমাদের এখানে ছোট যে টুলটা আছে, সেই টুলটা দিয়ে আমরা এখানে করতে পারি। আবার এই জিনিসটা এখানেও আছে, হ্যাঁ, ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার্স, যেটা খুশি সেটা দিয়ে করতে পারো। ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার্স, দেখো এখানে হচ্ছে হেডারগুলো চলে আসলো এখানে। আর এখানে সবগুলা স্টেপ থাকে, তুমি চাইলে যে কোনো সময় যে কোনোটা এখানে সাইডের এই বাটনটা ক্লিক করে এটা ক্রস আউট করে দিলে এটা আগের জায়গায় চলে যাবে। আচ্ছা, এখন আমরা চলে যাই, এখন আমাদের এখানে চলে আসবে ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই। আমাদের তাহলে আমরা যে ট্রান্সফরমেশন গুলা করলাম সেই ট্রান্সফরমেশন গুলা অ্যাপ্লাই হয়ে গেল। এখন দেখো এখানে সবগুলো আছে। একটা জিনিস খেয়াল করবা, যেগুলো নিউমেরিক আছে বা হোল নাম্বার, ডেসিমাল নাম্বার বা সংখ্যা ফরম্যাটে আছে, সেগুলোর আগে সবসময় একটা সাম চিহ্ন থাকে। তো ভালো, আমাদের ডেটাটা ডাউনলোড হয়ে গেল, আমাদের ডেটাটা সুন্দর মতো চলে এসছে। এখন আমাদের যেটা করতে হবে, এখন আমাদের ওয়ান বাই ওয়ান আসলে আমাদের ড্যাশবোর্ডটা ক্রিয়েট করে যেতে হবে। ঠিক আছে, তাহলে ড্যাশবোর্ড ক্রিয়েট করতে হলে আমাদের ড্যাশবোর্ডের যে কোয়েশ্চেন সেটাতে আমরা চলে যাই। এই যে আমাদের ড্যাশবোর্ডের কোয়েশ্চেন, ড্যাশবোর্ডের কোয়েশ্চেনটা আমি যদি একটু জুম করি, দেখো সিএসভি ফাইলটা নেওয়া হয়ে গিয়েছে, আমাদের ডিলিমিটার দিয়ে আমরা ট্রান্সফর্ম করে ফেলেছি। এখন আমরা চলে যাব টোটাল ডেটাতে। আচ্ছা, তাহলে আমরা এখন কোথায় চলে যাব? টোটাল ডেটা, এটাতে চলে গেলে টোটাল এমপ্লয়ি। আচ্ছা, এখন আমরা ক্লাসে দেখেছি আমরা অনেকগুলো নিউ মেজার কাউন্ট করি। তাহলে ফার্স্টে একটা নিউ মেজারগুলো একটা আলাদা টেবিলে রাখবো, টেবিলটার নাম দিব হচ্ছে নিউ মেজার্স। ঠিক আছে, দিয়ে লোড করে দিব। লোড করে দিলাম, চলে আসলো। আচ্ছা, চলে আসলে এখান থেকে আমরা চলে যাব নিউ মেজারে। নিউ মেজারে গেলে দেখো নতুন মেজার আসে, এখান থেকে আমরা ফার্স্টে কাউন্ট করব টোটাল এমপ্লয়ি। টোটাল এমপ্লয়ি করব হচ্ছে কাউন্ট রোজ দিয়ে, কাউন্ট রোজ, এইচআর অ্যানালিটিক্স ডেটা, ক্লোজ নিউ মেজার। ঠিক আছে, হলো কিনা সেটা চেক করতে হবে। এখন চেক করার জন্য হোমে যাব, আমরা এখান থেকে একটা কার্ড নিব, কার্ডে আমরা সুন্দর মতো টোটাল এমপ্লয়িটা বসায় দিব ফিল্ডে। তাহলে চলে এসছে। ওকে, নাইস। তার মানে আমার এগুলো চলছে। তাহলে আমার এটা সুন্দর হয়ে গেল। আমি তাহলে এটা নিয়ে এখন উই ক্যান জাস্ট মুভ ফরওয়ার্ড, বাকিগুলা করে ফেলতে পারি। তারপরে আমরা আবার নিউ মেজারে গেলাম। নিউ মেজারে গিয়ে আমরা এখানে কাউন্ট করব মেল। তাহলে আমরা করব ক্যালকুলেট, আমরা করব হচ্ছে টোটাল এমপ্লয়ি, আর এটা নিব হচ্ছে ফিল্টারটা নিব কি
ফিল্টারটা নিব হচ্ছে জেন্ডার। জেন্ডার ইকুয়ালস টু মেল হতে হবে। সবসময় মনে রাখতে হবে এটা হচ্ছে ক্যারেক্টার সেনসিটিভ, কেস সেনসিটিভ না। আচ্ছা, ঠিক আছে। এটা দিয়ে তাহলে আমরা দিয়ে দিলাম 0। ওকে, তাহলে আমাদের মেলও হয়ে গেল। আমরা এটা জাস্ট কপি করে নিয়ে যেতে পারি। কপি করে আমরা জাস্ট পরেরটাতে নতুন নিউ মেজার বসায় দিয়ে সব ফিমেল করে দিব। দ্যাট উইল বি ইট। ওকে, এখন মেলের জায়গায় জাস্ট ফি বসায় দিলেই কাজ শেষ। এটার জায়গায় জাস্ট ফিমেল, দ্যাটস ইট। তাহলে ফিমেল হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। তারপর আমরা কি করব? তারপর আমরা করি হচ্ছে পার্সেন্টেজ অফ মেল। পার্সেন্টেজ অফ মেল কিভাবে নিই? পার্সেন্টেজ অফ মেল নিই হচ্ছে আমরা ডিভাইড দিয়ে। ডিভাইড করব, কি ডিভাইড করব? মেল ডিভাইড করব। আর নিচে থাকবে টোটাল এমপ্লয়ি, অল্টারনেটিভ থাকবে 0। শেষ, নিউ মেজার। এরপরে আমরা আরেকটা নতুন মেজারে যাব। এটাতে দিব হচ্ছে পার্সেন্টেজ অফ ফিমেল। তাহলে এখানে কি হবে? এখানে ডিভাইড, উপরে হবে ফিমেল, নিচে হবে টোটাল, টোটাল এমপ্লয়ি, তারপরে 0, নিউ মেজার। ওকে, ডান। ঠিক আছে, তাহলে মেল ফিমেল, পার্সেন্টেজ অফ মেল ফিমেল হয়ে গেল। আচ্ছা, আমাদের আর কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে প্রমোশন ডিউ কাউন্ট আর রিট্রেঞ্চমেন্ট স্ট্যাটাস। প্রমোশন ডিউ কাউন্ট দেখো, ইয়ার্স ফর সিন্স লাস্ট প্রমোশন হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু 10। ভালো কথা। তাহলে আমাদের এখন আগে আসলে ডেটাটা ট্রান্সফর্ম করে প্রথম ওইখানে যেতে হবে। আমরা ডেটা ট্রান্সফর্ম করি কোথা থেকে? ট্রান্সফর্ম ডেটা। তারপর আমরা যাব হচ্ছে অ্যাড কলাম। যেহেতু আমাদের এটা ডিরেক্টলি করা নাই, আমাদের কোয়েশ্চেনে বলা আছে আমাদের নতুন কলামে যেতে হবে। অ্যাড কলাম, কন্ডিশনাল কলাম। এখানে গিয়ে আমরা জাস্ট জিনিসটাকে দিতে পারি প্রমোশন স্টেটাস। ঠিক আছে, তাহলে কি আমাকে বলছে ইয়ার সিন্স লাস্ট প্রমোশন। ইয়ার সিন্স লাস্ট প্রমোশন যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 10 হয়, তাহলে আমার এটা আসলে হবে প্রমোশন ডিউ। আর যদি না হয়, তার মানে কি এলস, এলস আমার প্রমোশন হচ্ছে নট ডিউ। এটা মনে রাখতে হবে, কি দিলাম? ডিউ আর নট ডিউ আর প্রমোশন ডিউ দিয়ে ওকে দিলাম। দেখো এখানে এটা চলে আসছে। সো উই উইল জাস্ট গো ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই। আচ্ছা, বিফোর দ্যাট আমরা একবারই করে যেতে পারি। এখানে আছে রিট্রেঞ্চমেন্ট। রিট্রেঞ্চমেন্টে কি আছে? ইয়ার্স দ্যাট কোম্পানি 18 চেয়ে বেশি অথবা তার সমান। ওকে, তাহলে আমরা একবারে করে যাই। অ্যাড কলাম, এটাতে দিব হচ্ছে রিট্রেঞ্চমেন্ট স্টেটাস। এটা কি দিব? এটা দিব হচ্ছে ইয়ার্স অ্যাট কোম্পানি। যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 18 হয়, তাহলে তাকে আমরা পাঠাই দিব রিট্রেঞ্চমেন্টে। আর যদি না হয়, তাহলে তাকে আমরা রেখে দিব অন সার্ভিস। ওকে, ডান। তাহলে আমার দুইটাই হয়ে গেল। আমি তাহলে আই ক্যান জাস্ট ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই। আচ্ছা, তাহলে এখন আমি আবার নতুন মেজারে যাই। আচ্ছা, আগে লোড হয়ে নিক নিউ মেজার। ঠিক আছে, নতুন গেলাম। এটাতে দিব হচ্ছে প্রমোশন ডিউ। প্রমোশন ডিউ এটা করব ক্যালকুলেট টোটাল এমপ্লয়ি। আমার প্রমোশন স্টেটাস, প্রমোশন স্টেটাস এই যে উপরে চলে আসছে, প্রমোশন স্টেটাস ইকুয়ালস টু প্রমোশন ডিউ। ওকে, তাহলে এটা কপি করে ফেলি। ওকে, দিয়ে নিউ মেজার, ডান। তারপরে কি করব? তারপরে নতুন মেজারে যাব। নতুন মেজারে গিয়ে এটা জাস্ট করে দেব নট ডিউ। নট ডিউ দিয়ে এটা হবে হচ্ছে নিউ মেজার। ওকে, নট ডিউ ডাবল হয়ে গেছে, জাস্ট চেঞ্জ, একটা চেঞ্জ করে দেই, দিয়ে নিউ মেজার, দ্যাটস ইট। ইট অলসো চেঞ্জ ফ্রম হিয়ার। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা জাস্ট এগুলার পার্সেন্টেজ বের করব। পার্সেন্টেজ কিভাবে বের করে? পার্সেন্টেজ অফ প্রমোশন ডিউ ইকুয়ালস টু ডিভাইড। ডিভাইড উপরে কি হবে? প্রমোশন ডিউ, নিচে হবে টোটাল এমপ্লয়ি 0,
নিউ মেজার। তারপরে কি হবে, তারপর আমরা আবার নিউ মেজারে যেতে পারি। এটা হচ্ছে পার্সেন্টেজ অফ নট ডিউ। এটা কি হবে, এটা পার্সেন্টেজ অফ নট ডিউ, এটা হবে ডিভাইড, তাহলে নট ডিউ টোটাল এমপ্লয়ি 0 ডান। নিউ মেজার, রাইট। তাহলে এটাও শেষ। তারপর আমরা আবার নতুন মেজার নিতে পারি। নিউ মেজার কি নিব, এবার নিব হচ্ছে রিট্রেঞ্চমেন্ট, তাই না? রিট্রেঞ্চমেন্ট, এটা কি করব, ক্যালকুলেট করব টোটাল এমপ্লয়ি রিট্রেঞ্চমেন্ট স্টেটাস। এটা হবে ফার্স্টে রিট্রেঞ্চমেন্ট। এই যে দেখছো, এটা ক্লোজ করে নেই, ক্লোজ করতে হবে, ক্লোজ করে নিউ মেজার, কারেক্ট। ওকে, তারপরে কি করতে হবে, তারপরে আবার যাব, এটার নাম দিব অন সার্ভিস। এটা কি হবে, এটা হবে হচ্ছে ক্যালকুলেট টোটাল এমপ্লয়ি, আর হচ্ছে আমার রিট্রেঞ্চমেন্ট স্টেটাস। এবার কি হবে, এবার হবে হচ্ছে অন সার্ভিস। আর দুইটা বাকি, তারপর আর এই ড্যাশবোর্ডটার জন্য আর কোনো নতুন মেজার লাগবে না। আচ্ছা, তাহলে পার্সেন্টেজ অফ রিট্রেঞ্চমেন্ট, এটা কি হবে, এটা বের কি করছি, বের করলাম না, হ্যাঁ রিট্রেঞ্চমেন্ট তো বের করছি না, ভুলে গেলাম, হ্যাঁ। তাহলে এটা কি হবে, ডিভাইড রিট্রেঞ্চমেন্ট ডিভাইডেড বাই টোটাল এমপ্লয়ি 0, ডান। আর একটা করলে এটাতে শেষ, নতুন মেজার। এটা কি হবে, পার্সেন্টেজ অফ অন সার্ভিস। এটা হবে ডিভাইড, এটা অন সার্ভিস টোটাল এমপ্লয়ি 0। আচ্ছা, যারা ক্লাস মিস করছিলা তাদের জন্য এখানে 0টা দিই অ্যাজ অ্যান অল্টারনেট রেজাল্ট। যদি আমরা এটা ডিভাইডেড বাই এটা করে কোনো উত্তর না পাই, যদি ইনভ্যালিড কোনো উত্তর আসে, তাহলে আমার উত্তর আসবে 0। বুঝা গেছে? এটা নিউমারেটর, এটা ডিনোমিনেটর, এটা অল্টারনেট রেজাল্ট, নিউ মেজার, ডান। এটার জন্য যা যা মেজার লাগতো আমাদের ক্যালকুলেট করা, আমাদের মেজার ক্যালকুলেট করা শেষ। এখন আমরা কি করব, এখন আমরা এটা সুন্দর করে সাজাবো। আচ্ছা, সাজানোর জন্য সবার আগে আমরা এইচআর ড্যাশবোর্ড লিখতে পারি। লিখার জন্য এখানে আমরা টেক্সট বক্স থেকে নিয়ে আসব। তারপর এখানে আমরা লিখতে পারি এইচআর ড্যাশবোর্ড, এটা ডেমোগ্রাফিক্স, ঠিক আছে? তাহলে ডেমোগ্রাফিক্স, ওকে, দিয়ে দিলাম। এটা পুরাটা কপি করবা, তারপর তোমাদের যে ফন্ট ইচ্ছা সেই ফন্ট নিতে পারো। আমার ক্যামব্রিয়া পছন্দ, তোমাদেরও যে ক্যামব্রিয়া নিতে হবে নট নেসেসারিলি। তারপর তোমরা এটা বোল্ড করতে পারো, বাঁকাতে পারো, নিচে দিতে পারো, যা খুশি তাই দিতে পারো। আচ্ছা, চলে আসলো এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটাকে এখন আমরা ছোট করে ফেলতে পারি, কারণ এটা নাহলে জায়গা খাবে, ঠিক আছে? বা একটু সুন্দর রাখার জন্য একটু বড় রাখতে পারি, ওকে। এটা মুভ করে গাইস, এটা মুভ করে, ডোন্ট বি ফুল, এটা মুভ করে। আচ্ছা, এটা ফরম্যাট করতে চাইলে এই যে দেখো ফরম্যাট টেক্সট বক্স চলে আসছে। আমরা কি করব, প্রপার্টিজ, পজিশনিং, প্যাডিং, কত কিছু আছে। আচ্ছা, কালার, তোমরা চাইলে এটা একটা হালকা একটা কালার দিয়ে দিতে পারো, হালকা কালার দেখতে সুন্দর লাগে। আম, কি দিতে পারো, একটা দিলেই হয়, তোমাদের মন পছন্দ রং দিলেই হবে। আমি যেটা দিচ্ছি সেটাই দিতে হবে এমন কোনো কথা নেই। শ্যাডো চাইলে দিতে পারো, শ্যাডো অন করে দিবা, তাহলে দেখো একটা সুন্দর 3D এফেক্ট আসে। চাইলে দিবা, না চাইলে দিবা না, এটা কোনো ইস্যু না। আচ্ছা, আর এটার যদি রং চেঞ্জ করতে চাও তাহলে যেটা হবে, এটার রং তুমি অনেক জায়গা থেকেই চেঞ্জ করতে পারবা। এই যে এখান থেকে ফন্ট কালারের মেনু চলে আসে, তুমি চাইলে এখান থেকে যে ডিপ এই কালারটা দিতে পারো, কন্ট্রাস্ট ভালো লাগবে, সুন্দর। আচ্ছা, চলে আসি এখন আমরা এই কার্ডগুলো ফরম্যাট করতে। কার্ড আমরা একটা ফরম্যাট করব, বাকিগুলো জাস্ট কপি পেস্ট করব, ঠিক আছে? তাহলে এটা টোটাল এমপ্লয়ি, এটা নিচে আছে, চাইলে এভাবেও রেখে দেওয়া যায়। আসলে আমরা এটা করি, কল আউট ভ্যালু, কল আউট ভ্যালু আছে হচ্ছে এটাতে, আমার ক্যামব্রিয়া ভালো লাগে, আমি ক্যামব্রিয়াতে চলে যাব। ফন্ট ওইখানে এটা দিছি, এটা দিয়ে দিলাম, ভালো। আচ্ছা, এখন ক্যাটাগরি লেভেল অফ করে দিলাম, দিয়ে আমার যেটা ইচ্ছা সেটা দিব। টাইটেল অন করে দিলাম, টাইটেল অন করে টাইটেলে লিখে দিলাম টোটাল
এমপ্লয়ি। আচ্ছা, এখন দেখো এটা সাইডে আসছে। এটা আগে আমরা একটু ফন্টটা চেঞ্জ করি, একটু বড় করি, তাহলে বোঝা যাবে। আচ্ছা, টেক্সটের কালার চেঞ্জ করে দিলাম। ওকে, একটু বোল্ড করে দিই। ওকে, সুন্দর লাগছে। এখন মাঝখানে নিয়ে আসি টোটাল এমপ্লয়ি। ঠিক আছে, তাহলে এটা ওকে ডিভাইডার দেওয়া যায়, ডিভাইডার দিলে দেখতে সুন্দর লাগে। আর চাইলে এই যে অনেক কিছু আছে, চাইলে অনেক কিছু করা যায়। শ্যাডোটা অন করে দিতে পারো চাইলে, তাহলে দেখতে ডিস্টিংক্ট বোঝা যায়। এটা এখানে আছে। ঠিক আছে, ডান। টোটাল এমপ্লয়ি। এখন যেটা করব, যেহেতু এটা এখানে আছে, একটা কপি করে নিয়ে গেলাম। এবার মেলটা নিয়ে আসি, এটাকে মাল্টি রো কার্ড বানিয়ে দিই। ওকে, টোটাল এমপ্লয়ি কেটে দিলাম। এখন এখানে যাবে হচ্ছে মেল, পার্সেন্টেজ অফ মেল, দুইটা আসলো। ওকে, এখন এটাকে একটু ছোট করে দেই। করে দিলাম, ভালো কথা। আচ্ছা, পার্সেন্টেজ অফ মেলে যাই, এটা চেঞ্জ করে দিই 0.60, দেখতে সুন্দর লাগতেছে না। এই যে এখান থেকে পার্সেন্টেজ দিয়ে দিলাম, দুইটা আসলো না, সুন্দর লাগছে না এখনো। একটা, এটাই সবচেয়ে সুন্দর। ওকে, হোম, ডান। তাহলে টোটাল এমপ্লয়ি আছে, এটা আগে চেঞ্জ করি। এটা আগে সিলেক্ট করে নিতে হবে, জেনারেল টাইটেল, এটা হবে হচ্ছে মেল। ভালো কথা, মেল, ভালো। এখন আমরা এটা কল আউট ভ্যালুতে যাব, কল আউট ভ্যালুটা চেঞ্জ করব ক্যামব্রিয়া, একটু বড় করে দেই। আরেকটু 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 আরেকটু। ওকে, ডান। এখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ফন্ট দিয়ে দিলাম, কালার বোল্ড করে দিলাম। বোল্ড করলে কি ভালো লাগতেছে? হ্যাঁ, ভালোই লাগছে, খারাপ লাগতেছে না। বোল্ড করে দিলাম, তাহলে মেলটা চলে আসলো। আলাদা হয়ে যাচ্ছে, আলাদা দেখতে ভালো লাগে না। আচ্ছা, তাহলে এখানে চলে আসলো মেল, টোটাল এমপ্লয়ি। আচ্ছা, মেল। আর ওকে, আচ্ছা, এটা দিয়ে দিই ওভারভিউ, কারণ এখানে ওভারভিউ দিচ্ছি, পরে বাকিগুলো দেব। ওকে, ওভারভিউ। ঠিক আছে, মেল। ওকে, তাহলে এবার এটা কপি করে নিলাম, তাহলে এখানে চলে আসলো হচ্ছে। এইবার দিব টাইটেলে গিয়ে চেঞ্জ করে দিই, এবার বাকিগুলো সব দিব হচ্ছে ফিমেল। ওকে, এখানে চেঞ্জ করে নিয়ে আসি, আমরা চলে যাই, মেলগুলা কেটে দেই, এখানে দিব ফিমেল, পার্সেন্টেজ অফ ফিমেল। আচ্ছা, পার্সেন্টেজ অফ ফিমেলে ক্লিক করি, পার্সেন্টেজে গেলাম, এখান থেকে কমায় নিয়ে আসলাম। ওকে, ডান। তাহলে আমার টোটাল এমপ্লয়ি মেল ফিমেল ডান। আমার কোয়েশ্চেনের এই জায়গায় যে আছে সেগুলো আমার ডান। ওকে, এখন তাহলে আমার হচ্ছে প্রমোশনাল স্ট্যাটাস, রিট্রেঞ্চমেন্ট স্ট্যাটাস। তাহলে এখান থেকে এটা কপি করি, কপি হয়ে গেল। আরেকটা কপি করি, আরেকটা কপি করি, জাস্ট ইন কেস কপি করে রাখলাম অনেকগুলা। কপি করার ডান, নিচে নিয়ে আসলাম। ওকে, তাইলে এইটা একটা কাজ করা যায়, চারটা হইলে দেখতে সুন্দর লাগতেছে। ওভারভিউ, এই যে সুন্দর। ওকে, একটা জিনিস করা যায়, ছোট করে দেওয়া যায়, একটু সবগুলো একটু ছোট করে দেই। শোনো, এগুলো হচ্ছে তোমাদের নিজেদের ডিসক্রিপশন, ঠিক আছে? তোমাদের যেটা ভালো লাগে, যেভাবে ভালো লাগে তোমরা সেভাবে ডিজাইন করতে পারবা। শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রেখো না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বাদে যে কোনো কিছু করলেই আই থিঙ্ক দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল। বাট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখলে তো আসলে ইট ডাজ নট লুক গুড, তাই না? সো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বাদে যে কোনো ডিজাইন, যে কোনো কালার, আই এম শিওর তোমরা আমার চেয়ে বেটার কালার, বেটার ডিজাইন করতে পারবা। সো কালার আর ডিজাইনের ক্ষেত্রে তোমাদের পূর্ণ স্বাধীনতা আছে, তোমরা যা খুশি তাই করতে পারো।
এটা একটু সবসময় চেষ্টা করবো একটু ইউনিফর্ম রাখার সবকিছু সো দ্যাট ইট লুকস আ লিটল বেটার। আমি দেখবার সবসময় চেষ্টা করতে থাকি যে কিভাবে সবকিছু ইউনিফর্ম রাখা যায়। এখানে দেখো ডটেড রেড লাইন আসে, সেগুলো আরো হেল্প করে। আচ্ছা, তাহলে এখানে হয়ে গেল ড্যাশবোর্ড ওভারভিউ। এটা দিয়ে দেই হচ্ছে ডেমোগ্রাফিক্স এর মধ্যে, এটা মেল ফিমেল কাউন্ট যেহেতু, তাহলে এটা ডেমোগ্রাফিক্স হিসেবে দিয়ে দেই ডেমোগ্রাফিক্স। ওকে, তারপরে এটা দেই হচ্ছে, এটা দেই ডেমোগ্রাফিক স্টেটাস, তাহলে সুন্দর লাগবে। ডেমোগ্রাফিক স্টেটাস। ওকে, তারপরে এইটা দেই হচ্ছে প্রমোশন স্টেটাস। বাকিটুকু মুছে ফেলি। ওকে, আর এইটা দেই হচ্ছে রিট্রেঞ্চমেন্ট স্টেটাস, রিট্রেঞ্চমেন্ট স্টেটাসটা, বাকিটা মুছে দেই। ডান, এটুকু শেষ, সুন্দর করে হয়ে গেল। আচ্ছা, মেলটা কপি করে নিয়ে চলে আসি, এখানে বসায় দেই সবগুলা সুন্দর করে একটা 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 করে, তাহলে এই যে সুন্দর বসে গেছে। আচ্ছা, প্রমোশনাল স্ট্যাটাস, এটার মধ্যে হবে হচ্ছে প্রমোশন ডিউ, প্রমোশন ডিউ, আর হবে পার্সেন্টেজ অফ প্রমোশন ডিউ। ওকে, আসলো না, পার্সেন্টেজ অফ প্রমোশন ডিউ। মাউসটা ঝামেলা করতেছে, মাউস ঝামেলা করলে প্রবলেম ফিল হয়। আচ্ছা, পার্সেন্টেজ। ওকে, ডান। আচ্ছা, এটা একটু বেশি রাখা যায়, দেখতে সুন্দর লাগতেছে। ওকে, এটা হচ্ছে প্রমোশন, তাই না? এটার হবে টাইটেল প্রমোশন ডিউ, প্রমোশন ডিউ। ওকে, এখন চলে আসলাম এটাতে। এটা হচ্ছে, এটা হচ্ছে নট ডিউ, তাই না? তাহলে এটা নট ডিউ, একটা পার্সেন্টেজ অফ নট ডিউ, রাইট। তাহলে এখানে জাস্ট চলে যাই, আগে টাইটেলটা লিখে আসি। এটা হচ্ছে নট ডিউ। ওকে, পার্সেন্টেজ অফ নট ডিউটা সুন্দর করে এখনো আসে নাই, দিয়ে দেই এটা সুন্দর করে 95.10। ওকে, এখন চলে আসি এখানে, এটা কেটে দিলাম। এটা হচ্ছে রিট্রেঞ্চমেন্ট, আর হচ্ছে পার্সেন্টেজ অফ রিট্রেঞ্চমেন্ট, এটা করা নাই, করে নিলাম। চলে আসি এখানে, জেনারেল, টাইটেল, রিট্রেঞ্চমেন্ট। ওকে, এখন চলে আসি এখানে, কেটে দিলাম অন সার্ভিস, পার্সেন্টেজ অফ অন সার্ভিস। আচ্ছা, পার্সেন্টেজ অফ অন সার্ভিসটাও চেঞ্জ করে পার্সেন্টেজ করে দেই। ওকে, এখন কি আছে, জেনারেল, টাইটেল, এটা দেই অন সার্ভিস। ওকে, ডান। দেখো সুন্দর হয়ে গেল, সবগুলা চলে আসছে আমার। আমার এখানে যা যা করার ফিল্টারটা বন্ধ করে দেই, এই যে, তাহলে ডেমোগ্রাফিক স্ট্যাটাস, প্রমোশন স্ট্যাটাস, রিট্রেঞ্চমেন্ট স্ট্যাটাস কি আছে আর দেখি। তাহলে এইখানে যা যা আছে সব হয়ে গেল। আচ্ছা, টোটাল এমপ্লয়ি বাই সার্ভিস ইয়ার, তাহলে সার্ভিস ইয়ার ওয়াইজ টোটাল এমপ্লয়ি, তাহলে চলে যাই টোটাল এমপ্লয়ি বাই সার্ভিস ইয়ার, কলাম চার্টে চলে যাই একটা, এটা এটা দিয়ে করে। ওকে, টোটাল এমপ্লয়ি, দেখো এটা কি হয়, ওয়াই বাই এক্স, তাহলে আমার এক্স কি হবে, সার্ভিস ইয়ার, তাহলে এক্স এ চলে যাই, সার্ভিস ইয়ার হবে হচ্ছে ইয়ার্স অ্যাট কোম্পানি। ওকে, আর ওয়াই অ্যাক্সিসে কি যাবে, ওয়াই অ্যাক্সিসে যাবে টোটাল এমপ্লয়ি, টোটাল এমপ্লয়ি। ওকে, ঠিক আছে। আমি সবসময় কি বলছি, আমার ইয়েতে একটাই রিকোয়ারমেন্ট, এখানে যাবা,
গিয়ে ডেটা লেবেলগুলো প্লিজ অন করে দিবা, বিকজ উই নিড টু সি হোয়াট ইজ হ্যাপেনিং ওয়্যার। ঠিক আছে? আচ্ছা, টোটাল এমপ্লয়ি দেখো চলে আসছে ইয়ার্স এট কোম্পানি, বাট এটা দেখতে অনেক কি আছে, সো উইল জাস্ট অ্যাড আ জুম স্লাইডার। জুম স্লাইডার এই অ্যাক্সেসের দরকার নাই, তাহলে ওয়াই অ্যাক্সেসটা বন্ধ করে দিলাম, জাস্ট এটা। সো ইউ ক্যান জাস্ট do this and we can have a better look over here. Okay, so we will just click on it, total employee by years at company. Okay, done. Moving on, এখানে কি হবে, টোটাল এমপ্লয়ি বাই জব লেভেলস। ওকে, সো ফার্স্টে আগে দেখে আসি জব লেভেলটা কিসের। জব লেভেল, চলো দেখে আসি জব লেভেল। জব লেভেল, জব রোল, জব লেভেল কয়টা আছে, 1 2 3 4 5। ওকে, পাঁচটা। পাঁচটা হলে এটা একটু ছোট করে দেই, এটা একটা নিছি তো এরকম একটা, তাহলে আরেকটা নেই হচ্ছে বার চার্ট। এটাকে বলে কলাম চার্ট, যেটা লম্বা সেটাকে বলে কলাম চার্ট, আর এটা যেটা সেটাকে বলে হচ্ছে বার চার্ট। আচ্ছা, তাহলে বার চার্টে এবার আমরা কি বলবো, টোটাল এমপ্লয়ি বাই জব লেভেল। তাহলে এইখানে কি হবে, এইখানে হবে হচ্ছে আমার জব লেভেল ওয়াই অ্যাক্সিসে। তাহলে আমার জব লেভেলটা কোথায়, এই যে জব লেভেলটা, এটা যাবে ওয়াই অ্যাক্সিসে, আর আমার টোটাল এমপ্লয়ি চলে যাবে এক্স অ্যাক্সিসে। সি, এখন আমি কি বলছি, কি দিতে হবে, দিতে হবে ডেটা লেভেল। সবগুলোর বাইরে চলে আসছে, টোটাল এমপ্লয়ি কিভাবে আসছে এটা দেখা গেল। ওকে, এখন কি বাদ আছে, আচ্ছা একটু এগুলো সরাই দেই, হ্যাঁ ঠিক আছে। ওকে, সো লাস্ট যেটা বাকি আছে টোটাল এমপ্লয়ি বাই ডিস্টেন্স স্টেটাস, এটা আমি ক্লাসে বলে দিয়েছিলাম, ভেরি ফার, ফার আর ভেরি ক্লোজ। তাহলে এটা আমরা এখন করবো, সবসময় দুইটা কন্ডিশন ছিল, এবার তিনটা কন্ডিশন। ওকে, ট্রান্সফর্ম ডেটা, এরপর আমরা কি করব, ট্রান্সফর্ম ডেটার পরে অ্যাড কলাম, তাই না, কন্ডিশনাল কলাম। এবার আমরা দিব হচ্ছে ডিস্টেন্স স্টেটাস। ওকে, স্টেটাস। ওকে, এটা কি হবে, এটা হবে হচ্ছে ডিস্টেন্স ফ্রম হোম যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 20 হয়, সেক্ষেত্রে আমরা বলবো ইটস ভেরি ফার। এবার যেহেতু তিনটা বলেছিলাম ক্লাসে, তাহলে ডিস্টেন্স ফ্রম হোম যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 10 হয়, তাহলে আমরা বলবো ফার। আর না হলে কি বলবো, আর না হলে বলবো, না এটা ফার ছিল না, এটা ছিল ক্লোজ। আর এটা বলবো অর এলস ভেরি ক্লোজ। 10-এরও কম, 10, 10-এর চেয়েও কম, তার মানে কি বাসার কাছে লাফ দিলেই চলে যাবে না, এটা ওকে দিলে, দেখো ওকে দিলে ভেরি ক্লোজ, ভেরি ফার, ক্লোজ, তিনটা চলে আসছে। সো উইল জাস্ট গো টু হোম অ্যান্ড ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই। যেহেতু এটা তিনটা, আমরা আমার পছন্দের ডোনাট চার্ট নিয়ে নিতে পারি। আচ্ছা ঠিক আছে, ডোনাট চার্ট নিয়ে নিলাম একটা। ডোনাট চার্ট চলে আসছে আমাদের, ডোনাট চার্ট, এই তো ডোনাট চার্ট। এই যে ডোনাট চার্টের লেজেন্ড কি হবে, এটা হবে হচ্ছে ডিস্টেন্স স্টেটাস। আর আমরা কি হিসেবে নিচ্ছি, আমরা নিচ্ছি টোটাল এমপ্লয়ি। এই যে দেখো, আচ্ছা দেখো, 0 কে 0 কে 1 কে দেখতে সুন্দর লাগতেছে না, তাই না, তাহলে আমরা কি করতে পারি, আমরা এটা চেঞ্জ করে দিতে পারি। তাহলে আমরা লেজেন্ড তো অন, তাই না, সেন্টার রাইট। ওকে, লেজেন্ড সেন্টার রাইটেই থাক। আপাতত আমরা যেটা করতে পারি, পজিশন ডেটা ভ্যালু, আচ্ছা ভ্যালুজ, ভ্যালুজে গিয়ে ডিসপ্লে ইউনিট নান, দেখো 215 229 চলে আসছে। ওকে, সো এখন আমরা কোথায় যেতে পারি, জেনারেল, অনেক কিছু আছে, চাইলে তোমরা চেঞ্জ করে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, লেজেন্ড, লেজেন্ড সেন্টার রাইট আমার ভাল লাগতেছে না, আমি দিতে চাই নিচে, বটম সেন্টার, না বটম সেন্টারও ভাল লাগছে না, এটা কোথায় ভাল লাগবে বলো তো, না ভালোই লাগছে। আচ্ছা ঠিক আছে, সো এখানে আর কিছু নাই, এখানে ভ্যালুগুলো চাইলে আর একটু বড় করে দেওয়া যায় যাতে দেখতে সুবিধা হয়, চাইলে ভ্যালুগুলো একটু বড় করে দেই, এরকম থাকুক, বোল্ড করে দেই, দেখতে সুন্দর লাগবে। তাহলে জাস্ট রাইট পপস অ্যাট ইউর আই না। ওকে, এখানে ডেটা লেবেল সব কিছু আছে, ভ্যালু, ভ্যালুগুলা আমরা কি করে দিতে পারি, একটু চেঞ্জ করে ক্যামব্রিয়া দিতে পারি, একটু বড় করে দেয়।
12 12 করে দিয়ে দিলাম, চলে আসলো। তাহলে ক্লিয়ারলি বোঝা যায় আসলে কোথায় কত হলো। আর ইউনিফর্মিটি রাখার জন্য ডেটা লেবেল ভ্যালিউজ ক্যামব্রিয়া 12 বোল্ড, ডান। ওকে, সো এখন এটা যেহেতু হয়ে গেল, এটা আমরা চাইলে এক একটা শ্যাডো অ্যাড করে দিতে পারি সো দ্যাট ইট লুকস গিভস আস আ ভেরি 3D এফেক্ট, যেটা অনেকে লাইক করে। সো আমি দেখাই দিচ্ছি কিভাবে করতে হয়। জাস্ট শ্যাডো, click on the shadows. Okay, so now it looks like a ড্যাশবোর্ড। ওকে, সো এখন তুমি কালার চেঞ্জ করতে পারো। এখানে অনেক থিম আছে, এটার মধ্যে থেকে তুমি কালার চেঞ্জ করতে পারো। দেখো কালারগুলো সব অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এখানে ইনবিল্ট অনেক থিম আছে। সো আই এম নট ভেরি গুড এট কালারিং, ইউ গাইজ পিক ইয়োর ওন কালার অ্যান্ড ইউ ডু ইট ইন ইয়োর ওন ওয়ে। সো it's up to you actually যে which color you want to pick। আমি কালারিং এ মার্ক কাটবো না, বাট এই তো এই যে ধরো বিভিন্ন এই জিনিসগুলোতে এগুলা প্লিজ ইউ হ্যাভ টু কিপ ট্র্যাক অফ ইট, ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড যে এই জিনিসগুলা এরকম আছে। আচ্ছা ঠিক আছে, ইটস আ বেসিক ব্লু, উই ক্যান জাস্ট গো উইথ ইট, দ্যাটস ডান। পেজের ইয়েটা চেঞ্জ করতে হয় এখান থেকে, ঠিক আছে। তাহলে এটা আমি এইচআর ওভারভিউ ড্যাশবোর্ড হিসেবে রাখতে পারি। আবার তুমি চাইলে ড্যাশবোর্ড 1ও দিতে পারো, যেটা খুশি সেটা দিতে পারো। ফার্দার এটার নাম চেঞ্জও করতে পারবা, ঠিক আছে। সো দ্যাটস ইট উইথ ড্যাশবোর্ড 1।